নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তারপর বলো সবাই কেমন আছো। প্রথমেই জানাই আজকে তো বড়দিন, ক্রিসমাস ডে। তো সবাইকে জানাই বড়দিনের অনেক শুভেচ্ছা, অনেক আনন্দ, অনেক ভালোবাসা। এখন বাজে কটা বলবো, দাঁড়াও দেখি, 11:15 মতো বাজে। আর আজকে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। আগে বলি, দেখো গতকাল রাত্রে মেয়েটা বানিয়েছে, নিজে নিজেই এঁকেছে, নিজে নিজে প্ল্যান করে বানিয়েছে। বাচ্চারা যখন নিজের বুদ্ধিতে প্ল্যান করে কিছু বানায় তখন মায়েদের অনেক ভালো লাগে। সে যত ক্ষুদ্রই হোক আর যত তুচ্ছই হোক, কিন্তু মায়েদের কাছে সেই তুচ্ছ জিনিসটাই অনেক বড় হয়ে দাঁড়ায়। কি ভাল লাগছে না? আপাত দৃষ্টিতে দেখতে গেলে হয়তো সেরকম কিছুই না, কিন্তু মেয়ে বানিয়েছে তো নিজের হাতে, সুতরাং এটা আমার কাছে অনেক অমূল্য। তো আজকে যেটা বলছিলাম, আজকে বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, কারণ আজকে এমনিতে ছুটি। মেয়ের তো এখনও স্কুল শুরুই হয়নি, নিউ সেশন জানুয়ারি থেকে। আর এমনিতে ওর বাবারও আজকে ছুটি, কিন্তু আজকে মেয়ে আর বাবা দুজনে গেছে ওর ছোটো পিসির বাড়ি ঘুরতে, কল্যাণীতে। তো এই কিছুক্ষণ আগে ওরা ব্রেকফাস্ট করে বেরোলো। আর ওদিকে আমি বাড়ি আছি আজকে। তার কারণ হচ্ছে আমার শাশুড়ি মা এখন এতটাই বয়স হয়ে গেছে, সারাদিনের জন্য উনি একলা থাকতে পারেন না। আর তাছাড়া সারাদিনে মানে যদিও বা বিছানায় বসে থাকেন, হ্যাঁ, কিন্তু মানে ও তো সারাদিনে উনি খাওয়া দাওয়া এই সমস্ত এগুলো যে উনি নিজে নিয়ে করতে পারবেন না, এখন আর অনেকটাই বয়স হয়ে গেছে। মা উঠে গেছে, মা চা খাচ্ছে। তো সেই কারণে আমরা দুজনে ঠিক করেছি, আমি আর আমার হাজব্যান্ড, যে আমরা অল্টারনেট করে যাব অন্তত কিছুদিন। রিসেন্ট ওনার শরীরটা খুব খারাপ হয়েছিল, কিছুদিন অন্তত অল্টারনেট করে যাব। তাই কিছু প্রোগ্রাম আমি আর মেয়ে যাই, আবার কিছু প্রোগ্রামে মেয়ে আর মেয়ের বাবা যায়। তো আজকে যেহেতু একটুখানি দূরে, তো ওই জন্য মেয়ে আর মেয়ের বাবা গেল। আর এরপরে আবার সামনের রবিবারই আমার বড় ননদের বাড়ি একটা গেট টুগেদার আছে, তো সেখানে ওর বাবা বাড়ি থাকবে। সেদিন রবিবার, ওর বাবার ছুটি। ওর বাবা আর আমার শাশুড়ি মা বাড়ি থাকবেন, আমি আর তন্নি সেখানে যাব। তাহলে আর মায়ের কোনো অসুবিধা হবে না। সব সাজগোজ সব ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে। আর মেয়েকে আজকে সান্টা ক্লজ কি গিফট দিয়েছে দেখো। এখন বড় হয়ে গেছে, ওকে বললাম যে দেখ তুই তো এখন বড় হয়ে গেছিস, সান্টা দাদু বড়দের দেয় না, বাচ্চাদেরই দেয়। তাও এবছর তোকে দিয়েছে, যা দিয়েছে তাতেই খুশি হবি। তো দেখি মেয়েকে তার সান্টা দাদু কী কী দিয়েছে। এই দেখো অনেক কিছুই দিয়েছে। এই দেখো 4 রকম চকলেট, নতুন ক্লাসে উঠেছে বলে কত পেন, পেন্সিল, ইরেজার। ও জানে যে বাচ্চাদেরই দেয় সান্টা দাদু, বড়দের দেয় না। তো যাই হোক, ওকে এবছর দিয়েছে। ক্লাস 10-এ তো উঠে গেল মেয়ে, মানে মোটামুটি বড়ই হয়ে গেছে। আমি ওকে বলেছিলাম দেখবি সান্টা দাদু হয়তো বড়দের তো দেয় না, বাচ্চাদেরই দেয় গিফট। ওটা ও নিজের মনকে সেরকমই বুঝিয়ে নিয়েছিল যে সান্টা দাদু এখন আমি বড় হয়ে গেছে, এখন কিছু দেবে না, বাচ্চাদেরই দেয়। তবু এবছর দিয়েছে, ওর এইটুকুতেই আনন্দ। মাকে জলখাবার দিয়ে দিয়েছি, আর আমি এখানে জলখাবার নিয়ে বসেছি, রোদটায় বসি একটু।
এখানের থেকে এই ঘরটায় বেশি ভালো রোদ আসে, দেখো কি সুন্দর রোদ আসে। এইখানটা তো খুব রোদ আসে, কিন্তু এখনো আসেনি। এই জায়গাটাতেই বসি রোদটাতে। আজকে জল খাবারে হচ্ছে লুচি আর এই যে কেক। এই কেকটা আমি কালকে রাত্রে বানিয়েছি, গ্যাসে বানিয়েছি। আর এখানে হচ্ছে সন্দেশ, আর এখানে হচ্ছে তরকারি। তো চলো খেয়ে নিই। তন্নি আর তন্নির বাবা খেয়ে বেরিয়ে গেছে। তারপরে মা উঠলো, মাকে চা দিলাম, জলখাবার দিলাম। আর এখন আমি বসেছি। আজকে আমি ট্রায়াঙ্গেল শেপের লুচি করেছি, মানে আমার জন্য করেছি, ওদের জন্য না। তো চলো খেয়ে নিই। আজকে তন্নি আর ওর বাবা ছোটো পিসি বাড়ি গেছে, মানে তন্নি ছোটো পিসি বাড়ি গেছে। তার কারণ হচ্ছে আজকে ছোটো পিসি বাড়ি একটা গেট টুগেদার আছে, মানে আর সব পিসি, তন্নির পিসিরা আরও সব লোকজন আসবে। তো সেই গেট টুগেদারের জন্য গেছে। অ্যাকচুয়ালি আমার আর তন্নিরই যাওয়ার কথা ছিল, আর ওর বাবা মায়ের কাছে থাকতো। তো সেটা উল্টো হয়ে গেছে। তন্নি আর তন্নির বাবা গেল, আমি আজকে বাড়ি থাকলাম। আর সামনের রবিবার আবার বড় ননদের বাড়ি একটা অনুষ্ঠান আছে, তো সেখানে আমি যাব, আমি আর মেয়ে যাব। তখন মায়ের কাছে আবার ওর বাবা থাকবে। মা আগে একা থাকতে পারতো, একটু বেলার দিকে ওনার স্নান খাওয়া সব কিছু কমপ্লিট করে তারপরে আমরা বেরোলে থাকতে পারতাম। কিন্তু রিসেন্ট খুব শরীরটা খারাপ হয়ে গেছে, ওই জন্য একা রেখে যেতে ভরসা হয় না। তাই এখন একটু অল্টারনেট করে যাচ্ছি দুজনে। তো চলো আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু ছাদে যাবো, একটু জামা কাপড় মেলার আছে। আজকে না খুব একটা ভালো রোদ ওঠেনি, সকাল থেকে প্রচণ্ডই মেঘলা ছিল, কিন্তু রোদটাই বেলার দিকে একটু উঠলো, কিন্তু সেই রকম রোজকার মতো চড়া রোদ নয়। আর ঘরের মধ্যে ঠান্ডাও লাগছে প্রচুর। ঘরের ভেতর ঠান্ডা লাগছে, তো ছাদে এসেছি, যদিও সেরকম রোদের তেজ নেই, তবু আর নিচে যেতে ইচ্ছা করছে না। আজকে সকাল সকাল তন্নি আর ওর বাবা বেরোলো বলে সকাল সকাল ওদের বেরোনোর আগে ঘরটার মোছা হয়ে গেছে। এটা একটা নিশ্চিন্ত, রান্নাবান্নার ঝামেলা নেই। এখনও দুপুরবেলা আমার আর মা আমাদের দুজনের জন্য একটু সবজি দিয়ে মাছের ঝোল করে নেব, আর ভাত একটু পরেই করব, কারণ শীতকাল তো, দুপুরে গরম গরম করে গরম গরম খাবো। চলো নিচে যাই। নিচে ঘরটার মোছা হয়ে গেছে, কিন্তু এমনি অনেক কাজ বাকি, স্নান টান হয়নি এখনো। হয়ে গেছে মাছের ঝোল। এবার এটা নাবিয়ে মাকে আগে খেতে দিয়ে দিই, রান্নাঘরটা পরিষ্কার করে আমি যাই, এবার স্নান সেরে আসি। এদিকে এর কাণ্ড দেখো, কেউ নেই, বিছানার উপর উঠে বসে রয়েছে।
তবে আমাকে দেখলে তাড়াতাড়ি করে নেমে যায়। আসলে বিছানা উঠলেই আমি বকি তো ভয় পেয়ে যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। তোমরা আজকের দিনে সবাইকে কেমন কাটালে, আর সবাই খুব ভালো থেকো, আজকের দিনটা খুব আনন্দে থেকো। আজ আসি, টাটা।